বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে বৃহত্তর কুমিল্লার মানুষ। বিশেষ করে যদি আমরা শিল্প উদ্যোক্তাদের কথা বলি, বাংলাদেশে যে পরিমাণ শিল্প উদ্যোক্তা রয়েছে তাদের অধিকাংশের বাড়ি কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াতে। আর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী আয়, মানে রেমিডেন্স। আর রেমিডেন্সেও সবচেয়ে বেশি রেমিডেন্স আসে বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের হাত ধরে। বাংলাদেশে আমরা জানি যে প্রবাসী অধ্যুষিত জেলার মধ্যে রয়েছে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, এই অঞ্চলে সিলেট, এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে এবং তাদের মধ্যে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা, দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম, তৃতীয় স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এবং বাংলাদেশের অর্থনীতির সেম কন্ট্রিবিউশন গুলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের মানুষই বেশি রাখছে। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি তারা তাদের জরিপ প্রকাশ করেছে, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন জেলা থেকে কি পরিমাণ রেমিডেন্স আসে সেটার একটা তালিকা প্রকাশ করেছে। তো অনেক জেলার মানুষ, আসলে কথাটা আমাকে বারবার বলতেই হচ্ছে, অনেক জেলার মানুষ আছে ফাও গাল গল্প করতে পছন্দ করে, তথ্যকেও তারা মানে গুজব বেশি রটাতে পছন্দ করে। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিয়েছে 24-25 অর্থ বছরে আমাদের যেই পরিমাণ রেমিডেন্স এসেছে, এখানে আসলে মানে দেশের 4টি বিভাগের কথাই যদি আমি তুলনা করি, বিশেষ করে আমরা যদি কুমিল্লার কথা বলি, কুমিল্লা জেলা থেকে, শুধুমাত্র কুমিল্লা জেলা থেকে 1566.2 মিলিয়ন মার্কিন ডলার মানে হচ্ছে রেমিডেন্স এসেছে শুধু আমাদের কুমিল্লা জেলা থেকে। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে 832 মিলিয়ন মার্কিন ডলার এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। চাঁদপুর জেলার কথা যদি বলি, চাঁদপুর জেলা থেকে এসেছে 995.7 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বৃহত্তর কুমিল্লার 3 জেলা থেকে রেমিডেন্স এসেছে 3195.2 মিলিয়ন মার্কিন ডলার। মানে হচ্ছে এটা হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে রেকর্ড, যেটা হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলে আছে। আর আমাদের আশেপাশে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুর থেকে এসেছে 479.9 মিলিয়ন মার্কিন ডলার, ফেনী থেকে এসেছে 873.4 মিলিয়ন মার্কিন ডলার, এবং লক্ষ্মীপুর ফেনীর পাশে একটি জেলা আছে 904.3 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া সিলেট থেকে এসেছে, মানে পুরো সিলেট বিভাগ থেকে এসেছে 2638 মিলিয়ন মার্কিন ডলার। ময়মনসিংহ বিভাগ থেকে এসেছে 608.2 মিলিয়ন মার্কিন ডলার। বরিশাল বিভাগ থেকে এসেছে, মানে বরিশালের 6 জেলা থেকে এসেছে 841.5 মার্কিন ডলার, এবং রাজশাহী বিভাগের 8 জেলা থেকে এসেছে 1016.3 মিলিয়ন মার্কিন ডলার। খুলনা বিভাগ থেকে এসেছে 1329 মিলিয়ন মার্কিন ডলার। মানে হচ্ছে বিভিন্ন বিভাগ থেকে যে পরিমাণ রেমিডেন্স এসেছে তার চেয়ে বেশি রেমিডেন্স এসেছে আমাদের কুমিল্লা জেলা থেকে। এবং বৃহত্তর কুমিল্লা থেকে যেই পরিমাণ রেমিডেন্স এসেছে, বাংলাদেশের সিংহভাগ রেমিডেন্স আসছে বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের হাত ধরে। তা আমরা চাই বিশেষ করে আমাদের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের প্রবাসীরা যেহেতু সবচেয়ে বেশি রেমিডেন্স পাঠায়, তাদের দীর্ঘদিনের দাবি যেন তাদের জন্য একটি বিমানবন্দর যেটি আছে কুমিল্লা বিমানবন্দর রয়েছে, কুমিল্লা বিমানবন্দর থেকে প্রত্যেক বছর সরকার রাজস্ব, প্রত্যেক মাসে সরকার রাজস্ব পাচ্ছে, এই কুমিল্লা বিমানবন্দরটাকে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য রূপ দেওয়া হয়। এই দাবিটা আমাদের এই অঞ্চলের প্রবাসীদের। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।